সকাল সকাল একটি পুডিং বানাতে যেই প্রথমে নষ্ট করে ফেললাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম একটি পুডিং বানানোর রেসিপি নিয়ে। এই পুডিংটা আমি মুস্তারিন আপুকে বানাতে দেখেছিলাম, আর তার থেকেই আমার খুব ইচ্ছে করতেছিল এই পুডিংটা বানানোর জন্য। এই পুডিংটার নাম হচ্ছে কফি পুডিং। সত্যি বলতে আমি মুস্তারিন আপুকে অনেক বেশি ভালোবাসি এবং মাঝে মধ্যে তার রান্নাগুলো দেখে আমি বাসায় ট্রাই করার চেষ্টা করি। যাই হোক, এখন চলে গেলাম আমি কফির মেইন রেসিপিতে। কফি, চিনি এবং আগার আগার পাউডার দিয়ে আমি প্রথমে কফির একটি লেয়ার বানিয়ে নিলাম, যা দেখেন কি সুন্দর জমে গেছে এবং জেলিগুলো খুব সুন্দর হয়েছে। তারপর আমি সেম প্রসেসে দুধ দিয়ে আবার একটি লেয়ার তৈরি করে নিলাম। তারপরে কফি তৈরির জেলিগুলোর মধ্যে আমি দুধের মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর কয়েক মিনিট এগুলোকে জমার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। এখানে আমি সবচেয়ে বড় বোকামিটা করেছি যে আমি এগুলোকে ডিপ ফ্রিজে রাখার পর ভুলেই গেছি যে আমি কিছু একটা করতেছিলাম। প্রায় 2-2.5 ঘন্টা পর আমি ফ্রিজ খুলে দেখি ফ্রিজে আমার পুডিংটা পড়ে আছে, আর পুডিংটা জমে বরফ হয়ে গেছে, যার কারণে আমার পুডিংটা কফি পুডিং না হয়ে কলিজা পুডিং হয়ে গেছে। যাই হোক, কফি পুডিং হোক আর কলিজা পুডিং হোক, যাই হোক না কেন, টেস্ট কিন্তু অনেক বেশি ইয়াম্মি ছিল। আর এতে মুস্তারিন আপুর কোনো দোষ নেই, আমার পাকনামির জন্য পুডিংটা নষ্ট হয়েছে। তবে মুস্তারিন আপুকে ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি দেখানোর জন্য। ফার্স্ট টাইম যা হয়েছে হয়েছে, দ্বিতীয়বার আরও বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।